নমস্কার, মাটির বাণী থেকে আমি সুস্মিতা। আজকে একটা রঙের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আর এখানে যে টিয়া পাখিটা দেখছো, সেটা তোমরা বলবে দিদি এইটার রঙটা দেখালে না, কিংবা এটার টিউটোরিয়ালটা দিলে না। এটা তোমরা বলবে যদিও। এবার এটা বলে রাখি, এটা আমি ক্লাস করাতে করাতে এটা শিখিয়েছিলাম, প্লাস রঙ করাটাও দেখিয়েছিলাম। তাই এটা রঙের ভিডিও কিংবা টিউটোরিয়াল কোনোটাই নেই। তাই এটা অ্যাটাচ করার পরে তো এখানে পলাশ ফুলগুলো অ্যাটাচ করেছি, সেগুলোরই রঙের টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে এলাম। আর পলাশ ফুলের রঙের টিউটোরিয়াল অনেকবার দিয়েওছি, কিন্তু ভাবলাম কাজটা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সামনেই বসন্ত উৎসব আসছে, আর এখানে পলাশ ফুলের কাজ, টিয়া পাখি, এগুলো আলাদাই একটা সুন্দর লাগে। মানে মনে হয় যে বসন্তকালটা এসে গেছে। যদিও আমার বসন্তকাল ভালো লাগে, কিন্তু ওই যে অতিরিক্ত গরম পড়বে তারপরেতে, সেটা একদমই ভালো লাগে না। আমার শীতকালটাই ভালো লাগে। কার কার শীতকাল ভালো লাগে, কার কার গরমকাল ভালো লাগে জানিও। কিন্তু জানো তো, আগে গরমকালটা খুব ভালো লাগতো, কারণ আগের যে গরমটা ছিল, এই এত অতিরিক্ত গরম মোটেও ছিল না। আমরা যখন অনেক দিন আগেকার কথা বলছি, আমরা যখন ছোটো ছোটো ছিলাম, তখন ওই যে আমের বকুল ধরা, আর একটা বিকালবেলা এত সুন্দর একটা হাওয়া দিত, সেটা তো একটা আছেই। আর এই জিনিসগুলো খুব ভালো লাগতো। আর বসন্তকাল এসে গেছে, একটা জিনিসের বোঝাতে হচ্ছে যে কোকিলের ডাক। কোকিল যখন ডাকতো কুকু করে, আর আমরা তার সাথে সাথে ডাকতাম, সে তো রেগে গিয়ে আরও ডাকতো জোরে জোরে। তো এখন ভাবি যে এটা করাটা মোটেও উচিত না, সে রেগে যেত পাখিটা। এখন আর করি না যদিও, কিন্তু শুনি, এখনও শোনা যায় আমাদের এখানেতে। আমাদের এখানে কেন, অনেক জায়গাতেই শোনা যায় কোকিল ডাকে বসন্তকাল। যখন গরমের আভাটা পড়ে, তখন কুকু করে ডাকে, সেই আওয়াজটা একটা আলাদাই ব্যাপার থাকে। তো দেখো, এখানে আমার সেটটা তৈরি হয়ে গেছে। এখানে টার্সেলিং বাকি আছে যদিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখাবে নতুন একটি কাছে, নিজের মতন। টাটা।